হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা তো আমার শর্ট ভিডিওস দেখে বুঝতেই পেরে গেছো যে আমি দুদিন আমার হাজবেন্ডকে সারপ্রাইজ দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে সেই দুদিনের পুরো ভ্লগটাই শেয়ার করি। তো প্রথমেই আমি চলে গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে, যে বান্ধবীর বাড়িতে দিন আগে গিয়েছিলাম। গিয়ে দেখে ও তো আমার জন্য সকাল সকাল অনেক রান্না বান্না করেছে। বান্ধবীর কাছ থেকে বরের বার্থডে স্পেশাল কেক বানানো শিখছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুরু করে দিয়েছিলাম কেক বানানো। নিজের হাতে প্রথমবার আমি আমার হাজবেন্ডকে কেক বানিয়ে সারপ্রাইজ দিতে চেয়েছি। আর এই প্ল্যানটা আমি আমার বান্ধবী দুজনে মিলেই করেছিলাম, কারণ ও খুবই ভালো কেক বানায়। তো অ্যাকচুয়ালি আমি গেছিলাম ওদের বাড়ি ওকে আনতে আর সাথে এই কেকটা বানানোর জন্য। তো কেক রেডি করে কিছুক্ষণ রেস্টে রেখে আমরা চলে গেছিলাম শপিং মলে, কারণ ওর কিছু জিনিস কেনার ছিল। এটার সময় দেখি একটা বক পাখি রাস্তার ধারে ড্রেন থেকে কি সুন্দরভাবে একটা মাছ ধরে। পরে বাড়ি ফিরে এসে রেস্টে রাখা ব্যাটারটার সাথে ফুটি ভালো করে মিক্সড করে এয়ার ফ্রায়ারে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো কতটা সুন্দর লাগছিল কেকটা দেখতে। দুপুরেও দেখো পনিরের তরকারি, পুঁই শাকের বড়া, আরো কত কিছু করেছিল। খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা পুজিটিকে করে শ্বশুর বাড়ি যাচ্ছি। ট্রেনে একটা চেনাশোনা আন্টির সাথে দেখা হয়ে গেছিল, তাই ও গল্প করতে করতে বাড়ি চলে গেছিল আর আমি ওকে ছেড়ে বাড়ি চলে এসে তাড়াতাড়ি গিফট প্যাকিং করেছিলাম যখন আমার হাজবেন্ড রুমে ছিল না। আমি নিজের হাতে বানিয়েছি আজকে। যেহেতু আমার বান্ধবীর একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি ওকে বলে গেছিলাম যে আমি ওকে আনতে যাচ্ছি। তো তাই জন্য আমার হাজবেন্ড কিছুই বুঝতে পারেনি এই প্ল্যানিং এর ব্যাপারে। আমি মন থেকে বিশাল খুশি। থ্যাংক ইউ সো মাচ। এটা দেখো, খোলো। তোমার এই গিফট কে আনতে বলেছে বলো তো? তুমি আবার গিফট কিনেছো আমার জন্য? তাও গিফটটা এরকম ভাবে ভালো লেগেছে। খুব সুন্দর হয়েছে। খোলো দেখি ওটা খোলো। কতটা হ্যাপি হয়েছে সেটাতে আমি স্যাটিসফাইড। আর এই কেকটাও রাত্রেবেলায় হাফ খেয়ে নিয়েছিল, এতটাই ভালো লেগেছিল। এটা তো ছিল আগের দিন রাতে, এবার ছিল তোমাদের সাথে শেয়ার করি নেক্সট দিন সারাদিন আমরা কি কি করেছিলাম। यहाँ पे क्या हो रहा है? দিন সকাল সকাল শাশুড়ি মায়ের তৈরি রুটি আর ছোলার ডাল খেয়ে লেগে পড়েছিলাম রান্নার কাজে। এখানে আমি একদিকে করছিলাম ফ্রাইড রাইসের জন্য সবজিটা ভাজছিলাম আর একদিকে চিকেন কষা করছিলাম। আমি করেছিলাম এই ফ্রাইড রাইস আর চিকেন কষা, আর আমার ননদ করেছিল চাটনি, আর শাশুড়ি মা করেছিল পায়েস আর পনিরের তরকারি। তো রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমরাও খেয়ে দিয়ে নিয়েছিলাম। সকলের সাথে আর কি পরিচয় করাবো, যারা আমার ভিডিও দেখো সবাই এদের সকলকে চেনো। দুপুরবেলা একটু রেস্ট করে আমি আমার ননদদের নিয়ে বেরিয়ে পড়লাম আমার হাজবেন্ডকে আরেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা কিনে নিয়েছিলাম একটা দারুণ সুন্দর কেক। তারপরে আমরা একটু চাটনি ফুচকা খেয়ে তাড়াতাড়ি বাড়ি এসে এই রুম ডেকোরেশনের কাজে লেগে পড়লাম। যেহেতু সন্ধ্যেবেলায় আমার হাজবেন্ড একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে না জানিয়ে পুরো রুমটা আমরা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু ও বলেছিল কেক কাটবে না, তাই ওকে না জানিয়ে সবটা করা। এরপরে ওর চোখে কাপড় বেঁধে এই রুমে নিয়ে এসে সারপ্রাইজ দিয়েছিলাম। রেডি 1 2 3 স্টার্ট। হ্যাপি বার্থডে টু ইউ। এই ছোট ছোট খুশিগুলোই অনেক, তাই না? দেখেছো তো আমার হাজবেন্ড কতটা হ্যাপি হয়েছিল। আর এখানে না অনেক ছোট ছোট বাচ্চারা ছিল, যার কারণে ও ওদেরকেও একটুখানি হ্যাপি করার জন্য এরকম বেশ বাচ্চা হয়ে গেছিল, বাচ্চাদের মতন হাততালি দিয়েছিল। ছোটদেরকে এতটাই ভালোবাসে, ছোটদের সাথে মিশলে ও বাচ্চা হয়ে যায়। তারপরে সবাই বড়রা ধান দ্রব্য দিয়ে ওকে আশীর্বাদ করেছিল। আর তার মধ্যে দেখো আমার বাবা প্রদীপ দিয়ে জামাইকে পুজো করেছিল, এটা দেখে সবাই হেসে ফেলেছিলাম। আর তারপরে আমরা সবাই ওকে পায়েস খাইয়ে দিয়েছিলাম, আর সাথে দেখো ছোট ছোট খুদেরাও পায়েস খাইয়ে দিয়েছিল ওকে। হ্যাপি বার্থডে টু ইউ। মা কোথায়? কেক কাটিং কমপ্লিট হয়ে গেল, আমরা সবাই ওকে একটু কেক খাইয়ে দিয়েছিলাম। তারপরে সবাই মিলে কেক খাওয়া দাওয়া করে রাতের ডিনার কমপ্লিট করে বসে পড়েছিলাম আমরা ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য। পরিবারের ছোট বড় সকলের সাথে এই সুন্দর সুন্দর মোমেন্টস গুলো নিয়ে আমাদের দিনটা বেশ ভালোভাবেই কাটিয়েছিলাম আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।